বর্তমান সমাজে সারা পৃথিবীর মাটিতে ইসলামও ফুবিয়ে চলেছে। মুসলমানকে বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য অন্য কোন ধর্মের লোক যদি কোনো কুকর্মে লিপ্ত হয়ে যায়, চুরি করে নেয়, মার্ডার করে নেয়, রেপে ফেসে যায়, তাহলে তার নাম নিয়ে প্রচার করা হয়। কিন্তু কোন মুসলিম নামের ব্যক্তি যদি এই কাজটা করে, তাহলে তার ধর্মের নাম নিয়ে প্রচার করা হয়, যাতে ইসলামকে বদনাম করা হয়, যাতে মুসলমানকে বদনাম করা যায়। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মকে দাবানোর জন্য যতবার চেষ্টা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধর্মকে তত বেশি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। ইসলাম 1450 বছর পূর্বে আসেনি, 1500 বছর পূর্বে আসেনি, বরং ইসলামের আখরি পয়গম্বর, ইসলামের আখরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। কিন্তু ইসলাম এই পৃথিবীর মাটিতে ওই দিনই এসেছে যেই দিন পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মাটিতে কদম রেখেছেন, সেই দিন ইসলাম এই দুনিয়ার মাটিতে চলে এসেছে। তাহলে সকলের যিনি আদি পিতা, সমস্ত মানব জাতির বাপ, জিনা থেকে মানুষের আবাদি ঘটেছে, সে আদম আলাইহিস সালামের ধর্ম হচ্ছে কি? ইসলাম। উনি জীবনে অন্য কোন ব্যক্তির কোন সৃষ্টির ইবাদত করেননি, উনি এক আল্লাহর ইবাদত করেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় নিজের সন্তানদেরকে করিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন। তো এই পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মুসলিম, আর তিনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো বুঝা গেল এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। এটা সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মাটিতে যে প্রথম ধর্ম হচ্ছে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হওয়ার কারণ কি? ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম হওয়ার কারণটা কি? এর প্রথম কারণ হচ্ছে ইসলামে মানুষ মহব্বত তো সবাইকে করবে, ভালো তো সবাইকে বাসবে, কিন্তু ইবাদত একমাত্র স্রষ্টার হবে, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোন সৃষ্টির ইবাদত হবে না। সে যতই বড় শক্তিশালী হোক না কেন, সৃষ্টির ইবাদত হয় না, একমাত্র স্রষ্টার ইবাদত হয়। তাই এক আল্লাহর ইবাদত করার কারণে আরো ইসলাম বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? এক আল্লাহ পাকের ইবাদত, তার জাত ও সিফাতে কাউকে কোনো ব্যক্তি শরীক করবে না, কোনো মুসলমান শরীক করবে না। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে আপনাকে একটা কথা বলতে চাই, এই ইসলাম ধর্ম যদি আপনি মানতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ইসলামে কোনটা জিনিস বিশ্বাস করতে হবে আর কোনটা জিনিস বিশ্বাস করতে হবে না, যাকে আকীদা বলা হয়। যদি আপনার ইসলামে মুসলমান হয়ে আপনার যদি আকীদা ঠিক হয়, আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে। যদি আকীদার মধ্যে গন্ডগোল হয়ে যায়, মনে রাখবেন নামাজ পড়লেও বেকার হবে, রোজা রাখলেও বেকার হয়ে যাবে। আকীদা আপনাকে ইসলামিক রাখতে হবে, আকীদা আপনাকে সঠিক রাখতে হবে। আর আকীদা কি? সর্বপ্রথম একটি কথা আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নেয়, তাহলে সেই ব্যক্তি কি মুসলমান হয়ে যাবে? না, পৃথিবীর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে, বিশ্বাস করলে, এর সাথে যত জরুরিয়াতের দিন রয়েছে, ওই প্রত্যেকটা জিনিসকে যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনি মুসলমান হবেন। আর কলমা পাঠ করে, নামাজ পড়ে, রোজা রেখে জরুরিয়াতের দিনের কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করেন, নামাজ পড়ার পরেও আপনি মুসলমান থাকবেন না, রোজা রাখার পরেও আপনি মুসলমান থাকবেন না। তাই জরুরিয়াতের দিন কাকে বলে আর জরুরিয়াতের দিন কি, এটা আমার আপনার জন্য জানা সর্বপ্রথম জরুরি আছে মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের হাদিস,
এমনকি যে সাহিবে মিশকাত, এই হাদিসটিকে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিসটিকে এনেছেন। রাসূল পাক বলতেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কটি জিনিসের উপরে বললাম বাবা? বলছি এবং আপনারাও কথা বলেন, তাহলে কথাগুলি আপনাদের মনে থাকবে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ প্রথম ভিত হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যদি আমি আপনাকে বলি এই 5টি জিনিস হচ্ছে ইসলামের ভিত। কলমা পড়ে নাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত ওয়াজিব হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত বের করো, বাস আর অন্য কিছু করার দরকার নাই। তাহলে এখানে তো জেনার কথা আসলো না, শরাব পান করার কথা আসলো না, মদ পান করার কথা আসলো না, হারাম হালালের কথা আসলো না। তো এই পৃথিবীর মুসলমান এই যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে এই প্রত্যেকটা জিনিস ভরা আছে। একজন ব্যক্তি নামাজ রোজা সব করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি কিন্তু কিয়ামত হবে শুধু এটাকে বিশ্বাস করি না, আপনারা বলেন তো সেই ব্যক্তি মুসলমান থাকবে? কথা বলতে হবে। 5 ওয়াক্তের নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মানুষকে নামাজি বানাচ্ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, বুখারী পড়াচ্ছে, কোরআন হিফজ করেছে, আলিম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, পীর সাহেব যদি হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি বলে কিয়ামত হবে বিশ্বাস করি না, সেই ব্যক্তি সব করার পরেও কাফির ও মুরতাদ থাকবে, মুসলমান হবে না। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে আমি কিয়ামতকেও বিশ্বাস করি তবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি কিন্তু তাওরীত আল্লাহর কিতাব বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব কিছু বিশ্বাস করি কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি তবে শেষ নবী মানি না, তাহলে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তো এই পৃথিবীর মুসলমান একজন ব্যক্তির কাফির ও মুরতাদ হওয়ার জন্য একটা জারুরিয়াতে দ্বীনকে অস্বীকার করা যথেষ্ট, সম্পূর্ণকে অস্বীকার করা লাগবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই কথাগুলি মনে রাখবেন, নচেত কালকে কেউ নামাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ হাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ গাজী হয়েছে আপনাকে ধোঁকা দিবে যে নামাজ তো খুব দেখাবে, রোজা তো খুব দেখাবে, হজ তো খুব দেখাবে, কিন্তু আপনার মধ্যে যদি কোনো কুফরি আকীদা ভরে দেয় তাহলে আপনার আমও চলে যাবে, আপনার ছালাও চলে যাবে। তো জারুরিয়াতে দ্বীনের মধ্যে নামাজের পূর্বে, রোজার পূর্বে, হজের পূর্বে, যাকাতের পূর্বে, কিয়ামত জান্নাত জাহান্নাম বিশ্বাস করার পূর্বে, যেটা আল্লাহ পাকের তাওহীদের পর সর্বপ্রথম যে জারুরিয়াতে দ্বীন রয়েছে ওটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বিশ্বাস করা, আখরি নবী মানা, এবং রাসূল পাককে আল্লাহ পাক যা যা কামালাত দান করেছেন, মুজিজা দান করেছেন, ইলম বিদ্যা দান করেছেন, সম্মান ও মর্যাদা দান করেছেন, সমস্ত ফজিলতের সহিত যেই ব্যক্তি রাসূল পাককে আখরি নবী মানবে সেই ব্যক্তির রিসালত মানা কমপ্লিট হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো রাসূল পাককে আপনি কেমন বিশ্বাস করবেন, আল্লাহ পাককে এক কেমন বিশ্বাস করবেন? সর্বপ্রথম আমি আপনাকে একটি কথা বলতে চাই, আমাদের মুসলমান নামের অনেক লোক বেরিয়েছে, তারা বলতে চায় আল্লাহ পাকের দেহ আছে। মানে কি মান না বাবা? কথা বলতে হবে। আল্লাহ পাকের দেহ আছে এটা ইসলামিক আকীদা নয়। 1450 বছরের মধ্যে ইমাম বাইহাকি হোক, ইমাম মাতুরিদি হোক, ইমাম আশআরি হোক, সারা পৃথিবীর মাটিতে যত ইমাম 1450 বছরের মধ্যে জন্ম নিয়েছে, আকীদার প্রতি কিতাব লিখেছে, তারা সবাই নিজের কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিরাকার লিখেছে। সবাই নিরাকার লিখেছে, কিন্তু আজকে এমন লোক বেরিয়েছে কিতাব লিখেছে আল্লাহকে নিরাকার মনে করা এটা সনাতন ধর্মের আকীদা, হিন্দু ধর্মের আকীদা। একটু নাউজুবিল্লাহ হবে না? মানে যারা আল্লাহকে নিরাকার মনে করে তারা হিন্দু, আপনি আল্লাহকে নিরাকার মনে করেন তো আপনিও হিন্দু,
এই জন্য সচেতন থাকবেন। যারা এই কথা বলে তাদের কাছে দলিল আছে। দলিল কি? আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, আল্লাহ কোরআন হাদিসে পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আঙ্গুলের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, কানের কথা বলেছেন। কারণ আল্লাহ বলছেন আমি সব শুনি, তো কান আছে তাই তো শুনে। আল্লাহ বলেছেন আমি সব দেখি, তাই চোখ আছে তাই তো দেখে। এর মানে চোখ কান আছে, কথা বলে, মুখ আছে, মানে আল্লাহর আকার আকৃতি আছে। এ সম্পূর্ণ হচ্ছে জাহান্নামী ব্যাখ্যা এবং জাহান্নামী আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জায়গাতে কোরআন হাদিসে হাত পা চোখ নাক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ পাক এর দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। এটা আমার বাবার ঘরের কথা নয়। কিতাব খুলেন, বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের 42 পৃষ্ঠার মধ্যে লিখতে আছেন, বেইরুত লেবাননের ছাপ, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিজের জন্য হাত পা চোখ নাকের কথা বলেছেন, এটা আল্লাহ মানুষকে বুঝার জন্য বলেছেন। এর দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের আকার আকৃতিকে বুঝায়নি। এই পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফা, যিনি সাহাবীকে দেখেছেন, বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, তিনি নিজের কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব রয়েছে, যারা যেন এটা জানকারি নাই, এটা বিশ্বাস রাখে যে তাদের আল্লাহ হলো নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। আকিদাতুত তাহাবিতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারা কায়দে নাসাফিয়াতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারহে মুসলিমে আল্লাহকে নিরাকার ইমাম নববী লিখেছেন, শারহে বুখারী ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদিতে আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন। তো আল্লাহ পাকের দেহ আকার আকৃতি মানা এটা হলো জাহান্নামী আকীদা, আর আল্লাহকে নিরাকার মানা এটা হচ্ছে ইসলামী জান্নাতি আকীদা। এর জোরে কথা সুবহানাল্লাহ হবে না? তো আল্লাহর আকার আকৃতি আসলো কোথায় থেকে? তাওরীত এবং জাবুর। মুসা নবীর প্রতি অবতীর্ণ হয়েছে কোন কিতাব? তাওরীত। ইনজিল কার প্রতি অবতীর্ণ হয়েছে? ঈসা আলাইহিস সালাম। তো খ্রিস্টানরা দেখলো, তাদের যারা পাদ্রী ছিল তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বানাতে চাইলো। ইহুদিরা উজের আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাতে চাইলো, যে একেও আল্লাহ বানাবো। তো সরাসরি তো আল্লাহ বানানো যাবে না, কারণ তাদের তো মওত হবে, তারা তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তো আল্লাহ উনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তো আল্লাহর তো কোনো ছেলে মেয়ে নাই, সরাসরি আল্লাহ বানানো যাবে না। ঈসা নবীকে মা জন্ম দিয়েছেন, উজাইর আলাইহিস সালামকে মা জন্ম দিয়েছেন, তো এদেরকে যদি ডাইরেক্ট আল্লাহ বলি তো হবে না। তো ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো যে আল্লাহর হাত পা আকার আকৃতি আছে, আল্লাহ হচ্ছে পুরুষ লিঙ্গ, বলে নাউজুবিল্লাহ। আর সেই আল্লাহ হযরতে মারিয়ামকে বিয়ে করে তার সঙ্গে থেকে ঈসা নবীকে জন্ম দিয়েছেন, এই আকীদা খ্রিস্টানরা লালন করলো। ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানলো উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য। আর এই ইহুদি খ্রিস্টানদের আকীদা আজকে কিছু মৌলবি সেজে মুসলমানের মধ্যে ভরতেছে। এই পৃথিবীর মুসলমান এমন কোন মায়ের লাল এই জমিনের মাটিতে জন্ম হয়নি যে 1450 বছরের ইসলামিক দলিলকে সামনে রেখে আল্লাহকে আকার আকৃতি প্রমাণ করবে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে, আল্লাহর দেহ প্রমাণ করবে। এই রকম মৌলবি পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবি এই কথা বলে, সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করছে, নবী মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে না। এইজন্য নিজের আকীদাকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের আকীদাকে সঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বর আপনাকে একটা কথা বলি বাবা, আপনারা বলেন তো প্রথম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল পাকের রিসালাত, দুটা মিলিয়া হচ্ছে একটাই কালেমা, একটাই স্তম্ভ। আল্লাহ রাসূল পাককে অন্য কলমায় ভাগ করেননি, আল্লাহ রাসূল পাকের রিসালাতকে দ্বিতীয় স্তম্ভ বানায়নি। আল্লাহ পাক বলছেন আমার তাওহীদ
আর আমার হাবিব মুস্তাফার রিসালত, এই দুটোকে মিলিয়ে একটা স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা স্তম্ভ দিয়ে টোটাল পাঁচটা স্তম্ভ। আল্লাহ তো বলতে পারতেন যে আমাকে মানে একটা স্তম্ভ, আমার রসুলকে মানে একটা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত চারটা স্তম্ভ, ছটা। কিন্তু আল্লাহ বলছেন না, আমাকে আমার নবীকে মানা একটা স্তম্ভ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের রসুলকে নিজে থেকে আলাদা করেননি। এই জন্য পৃথিবীর মুসলমান দ্বিতীয় নম্বরে চলে আসেন। আমাদের আকীদা কি, মুসলিমদের আকীদা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, পৃথিবীতে যত জায়গা আছে, এই পৃথিবীতে হোক, জান্নাতে হোক, জাহান্নামে হোক, আরশে আযামে হোক, এই সমস্ত জিনিস আল্লাহ ছাড়া যা আছে সব হচ্ছে সৃষ্টি। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া যা আছে সব সৃষ্টি। এই ঘড়িও সৃষ্টি, টাইমও সৃষ্টি, ডান দিক বাম দিক, সামনে পোস্টা, উপর নিচ, ছদিকও সৃষ্টি, জায়গাও সৃষ্টি। তাহলে জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? কথা বলতে হবে, ইমানের পরীক্ষা চলতেছে। জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল। টাইম যখন ছিল না, আল্লাহ ছিল। সময় ছিল না, তো আল্লাহ ছিল। ফেরেশতা ছিল না, আল্লাহ ছিল। জিন্নাত ছিল না, আল্লাহ ছিল। কিছুই যখন ছিল না, ছটা দিক ছিল না, তখন আমার আল্লাহ ছিল। কারণ ছদিককে আল্লাহ সৃষ্টি করেছেন, টাইমকে আল্লাহ সৃষ্টি করেছেন, জায়গাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বুঝা কি গেল? আল্লাহ কোনো জায়গার মুহতাজ নয়। আমি বসার জন্য চেয়ারের মুহতাজ, চলার জন্য পায়ের মুহতাজ, বলার জন্য জবানের মুহতাজ, কিন্তু আমার আল্লাহ কোন জিনিসের মুহতাজ নয়। আমার আল্লাহ কথা বলেন কিন্তু জবানের মুহতাজ নয়। আমার আল্লাহ দেখেন কিন্তু চোখের মুহতাজ নয়। আমার আল্লাহ শুনেন কিন্তু কানের মুহতাজ নয়। এই পৃথিবীর মুসলমান আরশ ছিল না, আল্লাহ ছিল। টাইম ছিল না, আল্লাহ ছিল। জায়গা ছিল না, আল্লাহ ছিল। তো সারা পৃথিবী যখন ছিল না, তখন আমার আল্লাহ ছিল। তাহলে এখন যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে কোন নির্দিষ্ট জায়গাতে বসায় যে ওখানে আল্লাহ বসে আছে, তাহলে তার আকীদা ঠিক হবে না ভুল? আল্লাহ যদি একটা জায়গাতে বসে, তাহলে ছটা দিক আল্লাহকে বেষ্টন করবে কি করবে না? আল্লাহ যদি আরশে বসে, তো আরশের ছটা দিক আছে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। মুফাসসির মুহাদ্দিস ব্যাখ্যা করছেন, আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, এর কাইফিয়ত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুধু বিশ্বাস করব আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সাত আসমানের উপরে আরশে বসে আছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আরশ যখন ছিল না, তখন আল্লাহ ছিল। আপনি যদি আল্লাহকে আরশে বসান, তাহলে এর পূর্বে আল্লাহ কোথায় ছিল? তো আকীদা আসবে অন্য কোথাও ছিল। আরশকে বানার পর আল্লাহ আবার আরশে আসলেন। তো এই যে জায়গা পরিবর্তন করা, এটা আল্লাহর শান নয়। কুল কায়নাত সৃষ্টির পূর্বে ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবে লিখতেছেন, সারা পৃথিবীর সৃষ্টির পূর্বে আমার আল্লাহ যেমন ছিলেন, এখনো তেমন আছেন, চিরকাল তেমনই থাকবে। সুবহানাল্লাহ। এটা মুফতি জাহাঙ্গীর সাহেব না, যে ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে জালসা করতে চলে আসলেন। আল্লাহর জাত যেমন ছিলেন তেমন আছে, তেমনই থাকবে। আল্লাহকে দরাদরি করা দরকার আছে বাবা? জি, আমি ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে বক্তব্য দিতে পারবো না, এটা আমার ক্ষমতা নয়। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত পাওয়ার, এত কুদরত, এত ক্ষমতা আছে যে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টির পূর্বে, সৃষ্টির ঊর্ধ্বে যেমন ছিলেন তেমনই আছেন। আর সারা পৃথিবী আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছে। আল্লাহ যেটা বলবে করবেন সেটাই করতে পারে। এই আকীদাটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোনো জায়গাতে নাই। কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, আর সৃষ্টির মুহতাজ আল্লাহ নয়। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আর একটা আকীদা আপনাকে বলি বাবা, আচ্ছা বলেন তো পৃথিবীর মুসলমান আমরা মিথ্যা বলতে পারি কি পারি না? কথা বলেন। মানুষ মিথ্যা বলতে পারে কি পারে না? মানুষ মিথ্যা বলতে পারে, মানুষ জুলুম করতে পারে, মানুষ চুরি করতে পারে, মানুষ লুচ্চামু করতে পারে, মানুষ জুয়া খেলতে পারে, মানুষ নানা রকমের নাপাক কাজ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান কেউ যদি এইগুলি নাপাক কাজ বলে, যে মানুষ যখন মিথ্যা বলতে পারে তো আল্লাহও মিথ্যা বলতে পারে, কিন্তু বলে না, তার আকীদা ঠিক হবে? কিছু জিনিস আছে যেটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়,
কিছু জিনিস আছে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি লিখেছেন, তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি লিখেছেন, আর তারপর আপনার শারাহ কাইদে নাসাফির মধ্যে আল্লামা তাফতাজানি লিখেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি লিখেছেন, তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, হাজারো মুফাসসির নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা হচ্ছে আইব, মিথ্যা বলা হচ্ছে খোট, আর আল্লাহর কুদরত প্রত্যেক খোট থেকে পাক এবং পবিত্র। এটা সুবহানাল্লাহ হবে না? কিন্তু এমনও পৃথিবীর মাটিতে মাযহাব ধর্ম আছে, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহও মিথ্যা বলতে পারে। আর জোরে নাউজুবিল্লাহ বলতে হবে বাবা। এইজন্য আমরা বক্তা কি জানেন, যখন কোন চোরের চুরিকে ধরিয়ে দিই তো ওর নজর আমরা খারাপ হয়ে যাই। আমাদেরকে ভলিউম দেওয়া হচ্ছে যে এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি কেমন বক্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তারপরে দাওয়াত দিচ্ছেন, ঠিক না বেঠিক বাবা? এখানে আমি চেয়ে আসিনি, আপনি দাওয়াত দিয়েছেন তো এসছি। আপনি আমাকে একটা কথা বলেন যে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবিক বক্তব্য হবে। আমি যদি একটা হাদিস পড়ি, কোরআন বলছে আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই, মিথ্যা বলা থেকে আল্লাহ পাক, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত মিথ্যা নয়। আর কোন মৌলবি যদি কিতাবে লেখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো আমি যখন কোরআন বয়ান করব ওই মৌলবির বিপক্ষে যাবে কি যাবে না? এবার ওই মৌলবির দলে যারা যাবে ওরা কি আর সঠিক পথে থাকবে? কথা বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে আকীদা ক্লিয়ার করতে হবে। মিথ্যা বলা, চুরি করা, আর আপনার জুলুম করা, অত্যাচার করা, এই সমস্ত জিনিস হচ্ছে আইব এবং ত্রুটি। আর এই প্রত্যেক আইব এবং ত্রুটি খোট থেকে আমার আল্লাহর কুদরত পাক এবং পবিত্র। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর ব্যাপারে ক্লিয়ার আকীদা রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন সত্যবাদী, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহর জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব। আর আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এটা তো আমাদের তাওহীদ হচ্ছে যে আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই। তো আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালাত। যদি এটা এক নাম্বার কালেমার মধ্যে আছে, তবে আল্লাহর তাওহীদের পর রিসালাত আছে কি আসে না বাবা? একটু আমার দিকে তাকান, এটি আপনার জীবনে কাজে আসবে। এটি শুনেলেন তো ইমানটা নিয়ে কবরে যেতে পারবেন। একটু লক্ষ্য করে শুনেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালাত। আল্লাহর নবীর রিসালাতকে কিভাবে মানবেন, তার কিভাবে তাজিম করবেন। আল্লাহ পাক কুরআনে যেইভাবে বলেছেন, আর নবী মুস্তাফার সাহাবী যেইভাবে রাসূল পাকের তাজিম ও সম্মান করেছেন, রাসূল পাককে মহব্বত করেছেন, নবী পাককে মেনেছেন, সেইভাবে যারা মানবে তারাই হবে মুসলমান। আর এখানে একটা কথা আপনাকে ক্লিয়ার করে শরীয়তের কথা বলতেছি, আমার বাপের কথা নাই। কিতাবটির নাম হলো আশ-শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা। লেখকের নাম হচ্ছে ইমাম কাজী আয়াজ। হাজারো মুহাদ্দিসের ওস্তাদ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, সারা পৃথিবীর লোকটিরাকে মানে। তিনি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি নামাজি হোক আর রোজাদার হোক, বেঈমান হোক আর মুসলমান হোক, আর যতই ইবাদত করনেওয়ালা হোক, যদি কোনো ব্যক্তি রাসূল পাকের পবিত্র জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। ঠিক। কেউ যদি রাসূল পাকের পরিধান করা জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি মুসলমান নয়। কেউ যদি নবীর চুলের বেয়াদবি করে, মুসলমান নয়। নবীর জুতোর বেয়াদবি করে, মুসলমান নয়। তো এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার পরিধান করা জুতোর বেয়াদবি করলে যদি মুসলমান না থাকে, তো কেউ যদি আমার নবীর জাতের বেয়াদবি করে, তাকে মুসলমান বলা যাবে? কিন্তু কিছু লোক তো বলবে যে না, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে। এই জন্য রাসূল পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, নামাজ রোজা সব থাকবে। রাসূল পাক বলেছেন, উমর তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, যাকাত বেশি দিবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটি কি পৃথিবীর মুসলমান ইবাদত তো সব থাকবে, কিন্তু নবী মুস্তাফার আদব থাকবে না, ঈমান থাকবে না।
তাই আমাদেরকে আকীদা ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কেমন করে কোরআনে রাসূল পাকের তাজিম শিখিয়েছেন, কয়েকটি আয়াত আপনাকে পড়তেছি, একটু লক্ষ্য করে শুনেন। আমার আপনার নবীর মজলিস লাগা আছে, রাসূল পাক বসে আছেন, সাহাবী বসে আছেন, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন সাহাবীকে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো বাবা, নবী পাকের মজলিসে কোনো খারাপ কথা হওয়া কি সম্ভব? কথা বলেন না বাবা। রাসূল পাকের মজলিস, সাহাবা বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনেন। যারা কানে কম শুনে বলে একটু জোরে, নাকি বাবা? স্বাভাবিক, যেই ব্যক্তি কানে কম শুনে বলে জোরে। তো সাহাবী বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনছেন, সেই সাহাবী কথা বলতে গিয়ে রাসূল পাকের আওয়াজ চাইতে তিনার আওয়াজ উঁচু হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলতেছেন, এই ঈমানদার খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায়, নচেত তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে যেন উঁচু না হয়, নচেত তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। কাকে আল্লাহ পাক বলছেন বাবা? সাহাবায়ে কেরাম রাসূল পাকের নিকটে বসে আছেন, তাই ওই ঈমানদারকে আল্লাহ পাক বলছেন। সাহাবী কারা? যারা রাসূল পাকের পিছে নামাজ পড়েছেন, নবী পাকের কাজ নামাজ পড়ার তরিকা শিখেছেন, রুকু করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন, সাজদা করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন। আল্লাহর নবীকে দেখে দেখে যারা নামাজ পড়তে শিখেছেন এবং রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, যাদের নামাজ কবুল হওয়াতে সন্দেহ নাই, তাদেরকে আল্লাহ বলছেন তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের সব আমল বেকার হয়ে যাবে। তো এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এবং উলামায়ে কেরাম আইম্মায়ে দ্বীন প্রমাণ করেছেন যে আয়াত থেকে বোঝা গেল কেউ যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই আদব শিখাচ্ছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে। একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে আরেক জায়গাতে বলছেন, কিছু লোক আসলেন রাসূলের পাককে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন। নবী পাকের দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বেরিয়ে আসেন, আপনার সঙ্গে দরকার আছে, একটু বেরিয়ে আসেন। তো আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে হাবিব, যারা তোমাকে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে অধিক অংশ ব্যক্তি হচ্ছে বেআকল, অধিক অংশ লোক হচ্ছে পাগল। কারণ তোমাকে বাড়ির বাইরে থেকে ডাকা যাবে না। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমার নবীর সাহাবী, তোমাদের রাসূল পাকের সঙ্গে যখন দরকার থাকবে, আমার নবীর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আমার নবী না বের হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িয়ে অপেক্ষা করবে, আমার নবীকে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমএলএ সাহেবের বাড়িতে গেছেন, বিধায়ক মশাই আছেন বাড়িতে, এমপি সাহেব মহাশয় আছেন বাড়িতে, ইমাম সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, মৌলভী সাহেব আছেন, কিন্তু রাসূল পাকের বাড়ির সামনে গিয়ে ডাক দেওয়া যাবে না। যদি 3 দিন রাসূলের পাক না বের হন, 3 দিন আপনাকে বসে অপেক্ষা করতে হবে, ডাক দেওয়া যাবে না। এই আদব আল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন। আর আল্লাহ কোরআন পাকে বলতেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা আমার নবীর খুব ইজ্জত করো, খুব সম্মান করো। এটাই কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যারা রাসূল পাকের সম্মান করেছেন, পৃথিবীর কোন ধর্মের মান্যকারী নিজের ধর্মগুরুর তা ইজ্জত সম্মান করতে পারেনি। এই পৃথিবীর মুসলমান এই সাহাবায়ে কেরাম আছেন। উঠান সহিহ বুখারী, রাসূলের পাক ওযু করতেছেন, নবী পাকের পাও ধোয়া পানি, নবী পাকের কুলি করা পানি, নবী মুস্তাফার নাকে দেওয়া পানি, নবী মুস্তাফার আপনার চেহারা ধোয়া পানি, সাহাবায়ে কেরাম নিজের হাতে লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। নবী মুস্তাফা থুতু ফেলছেন, সাহাবী হাতে লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, নিজের বুকে লাগাচ্ছেন। আর সহিহ মুসলিমে ইমাম মুসলিম হাদিস এনেছেন যে রাসূল পাকের পবিত্র শরীরের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হবে না? কাফিরদের লোককে দেখতে পাঠিয়েছিলেন, মুহাম্মদকে কতল করে দিলে এত ইনাম দেব, এত ইনাম দিব।
কাফির দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন আর তার মান্যকারী উযু করা পানি নেওয়ার জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছেন মনে হচ্ছেন এক অপরকে হত্যা করে দিবে। হাতে নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ সিনাতে লাগাচ্ছেন, কেউ শরীরে মালিশ করছেন নবীর উযু করা পানি। রাসূল আমার থুতু ফেলছেন, কাঁচ ফেলছেন, সাহাবা হাতে নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, সিনাতে লাগাচ্ছেন। আর আজকে রাসূল পাকের একটু তাজিম করে নেন, বিভিন্ন রকমের ফতোয়া লাগানেওয়ালা শয়তান নয়, মুসলমান নামের লোক আপনার প্রতি আগে ফতোয়া লাগাবে। এ নবী মুস্তাফাকে সাহাবী কেমন মহব্বত করেছেন শুনেন। এই ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে হাদিস এনেছেন, একজন আনসার সাহাবীর মহিলা যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছেন, আপন স্বামীকে পাঠিয়েছেন, আপন ভাইকে পাঠিয়েছেন। এদিকে নজর আছে তো বাবা? যুদ্ধের ময়দানে একজন আনসারী মহিলা তিনজন ব্যক্তিকে পাঠিয়েছেন, বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায় সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন। আনসারী মহিলা আপনার বাড়ি থেকে বেরিয়ে সাহাবীদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, এ আমার নবীর সাহাবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। এই পৃথিবীর মুসলমান ওই মহিলাকে সাহাবীগণ বলতেছেন, এই নবী মুস্তাফার মহিলা সাহাবী রাসূলের পাক আল্লাহর রহমতে সঠিক আছেন, সহি সালামত আছেন, রাসূল পাকের কোনো ক্ষতি হয়নি। মহিলাটি বলতেছেন, না না, আমাকে রাসূল পাককে দেখাও, চলো আমাকে নবী পাকের নিকটে নিয়ে গিয়ে আমি আমার দুই চোখে দেখতে চাই রাসূলের পাক কেমন আছেন। এই পৃথিবীর মুসলমান মহিলাটিকে নিয়ে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। পাশে থেকে একজন সাহাবী বলতেছেন, এই মহিলা, তুমি যেই স্বামীকে পাঠিয়েছিলে, বাপকে পাঠিয়েছিলে, নিজের ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, তোমার বাপও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। যে মহিলার বাপ, স্বামী, ভাই শহীদ হয়ে যাবে, সেই মহিলার প্রতি মুসিবতের কত বড় পাহাড় ভেঙে পড়বে এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি। কিন্তু তবুও মহিলাটি বলছেন, আগে নবী পাককে দেখাও, রাসূল পাককে দেখাও। না বাপের দিকে ধ্যান, না স্বামীর দিকে ধ্যান, না ভাইয়ের দিকে ধ্যান। একটি কথা বলছেন, রাসূলকে দেখতে চাই। আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। রাসূল পাকের নূরানি চেহারাকে দেখে মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, আমি সব তুচ্ছ মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহি সালামত আছেন, আমি খুশি আছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মহিলা সাহাবিয়াদের মহব্বত, আল্লাহু আকবার কবীরা। পৃথিবীর মুসলমান হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে নবীর বিপক্ষে আসার কারণে আপন বাপকে কতল করেছেন। সাহাবায়ে কিরাম বাড়ি ঘরকে ত্যাগ করে দিয়েছেন, রাসূল পাককে কেমন মহব্বত করেছেন। আর তাদের সামনে যদি কোনো ব্যক্তি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে তো সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তার গর্দান উড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে আপনাকে দুটি হাদিস বলতে চাই, শুনেন। এখন মানুষ মনে করছে আমরা রাসূল পাককে মানি, রাসূল পাককে মানি, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে মুসলমান যা ছোট ছোট শব্দ ব্যবহার করে, আজ কোন ইহুদি খ্রিস্টান ওইগুলো শব্দ বলে না। কেউ বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠের খবর ছিল না, কেউ বলছে আল্লাহর নবী কিয়ামতের ব্যাপারে জানতো না, কেউ বলছে আল্লাহর নবী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে না, কেউ বলছে আল্লাহর নবী এটা জানতেন না, কেউ বলছেন আল্লাহর নবী এটা জানতেন না। আর আল্লাহকে জিজ্ঞাসা করো যে তোমার নবী কতটুকু জানে, তো আল্লাহ পাক বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, এ আমার নবী মুস্তাফা, তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে কেউ যদি বেয়াদবি করতো বাবা, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে হাদিসটি উল্লেখ করেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি হাজির হলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পরে বলছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, সমাধান করে দেন। তবে আপনার এখানে আসার পূর্বে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুইজনের মধ্যে একজনের পক্ষে রায় দিয়েছেন, আরেকজনের বিপক্ষে হয়েছে। তো যেই ব্যক্তির বিপক্ষে রায় হয়েছে, রাসূল পাকের নিকট থেকে বেরিয়ে এসে যার পক্ষে রায় গিয়েছে তাকে বলতেছেন, না না, একবার উমরের কাছে চলো, তিনি কি ফয়সালা দেয়। তো হযরত উমরের কাছে হাজির হয়েছেন। তো হযরত উমর ওই লোকটাকে বলছেন, যেই লোকটার বিপক্ষে রায় গিয়েছে, রাসূল পাকের নিকট থেকে আসার পর হযরত উমরের কাছে যাওয়ার কথা বলেছিলেন, ওই লোকটাকে হযরত উমর ফারুক বলছেন যে আল্লাহর নবীর ফয়সালা করে দেওয়ার পর তুমি কি আমার কাছে আসার কথা বলেছিলে? বলছে জি হ্যাঁ আমি বলেছিলাম। বলছেন বসো, আমি ফয়সালা করে দিচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটির গর্দান কেটে ধড় থেকে আলাদা করে দিলেন, তাকে কতল করে দিলেন। হাঙ্গামা মেচে গেল। উমর একজন মুসলমানকে হত্যা করেছে, উমর একজন মুসলমানকে হত্যা করেছে, কারণ সেই ব্যক্তি রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, মুসলিম পোশাক ছিল, হজ করত, যাকাত দিত। এই লোককে উমর ফারুক হত্যা করেছেন। নবী পাকের নিকটে তার আত্মীয় স্বজন হাজির হয়েছে। শরীয়তের মাসলা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। তো তার আত্মীয় স্বজন এসে রাসূল পাককে বলছেন, হুজুর উমর আমার আত্মীয়, আমার ছেলেকে মেরেছেন বা আমার ভাতিজাকে মেরেছেন, আমরা কিসাস চাই, উমরকে কতল করা হোক। এমনি সমাতে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যে ফয়সালা করেছেন, হযরতে উমরের ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর যাকে কতল করেছে তো আল্লাহ তি সন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়নি। কারণ আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর, রাসূল পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর আবার উমর ফারুকের কাছে যাওয়া মানে নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করা। আর যেই ব্যক্তি এই রকম ধারণা রাখবে সে মুসলমান থাকবে না। যদি রাসূল পাকের পিছনে নামাজ পড়ে মুসলমান না থাকে তাহলে এই পৃথিবীর মুসলমান আজকের অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন? কিয়ামতের আলামত। আর একটু আগিয়ে চলেন, পৃথিবীর মুসলমান কিতাবটির নাম, আর একটু আগিয়ে চলেন, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। লেখেন আর নিজের ঈমানকে তাজা করেন। এই যুবক ভাই আপনাকে বলতে চাই, বিরাট কোহলির ফ্যান্স নয়, আপনাকে বলতে চাই সালমান খান শাহরুখ খানের ফ্যান্স নয়, নবী মুস্তাফার গোলাম হয়ে যাও, রাসূল পাকের ভক্ত হয়ে যাও, নবী মুস্তাফার ফ্যান্স হয়ে যাও। নবী মুস্তাফার যদি সচ্চা পাক্কা দুনিয়াতে গোলাম হতে পারো, তোমার দুনিয়াও সফল হয়ে যাবে, তোমার আখিরাতও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখতেছেন, একজন ব্যক্তিকে হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, তুমি যাকাত কেন দাও না? তো সেই লোকটি উত্তরে বলছেন, তোমাদের নবী, তোমাদের নবী বলে হয়তো কিছু বলতো। হযরতে খালিদ বিন ওয়ালিদ যেমনই তোমাদের নবী ওই লোকটা বলেছে তাকে কতল করে দিয়েছেন। আবার হাঙ্গামা মেচে গেল, মদিনা পর্যন্ত খবর চলে আসলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা ছিলেন। উমর ফারুক বলতেছেন, হযরতে আবু বকর সিদ্দিককে, হযরতে খালিদ বিন ওয়ালিদকে এই পাওয়ারের শক্তি কে দিয়েছে যে তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন? তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন। হযরতে ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, আপনি তাকে ডেকে পাঠান। আবু বকর সিদ্দিক চিঠি লিখে খালিদ বিন ওয়ালিদকে মদিনাতে তলব করলেন। উনি যখন মদিনা চলে আসলেন তো হযরতে ওমর ফারুক হযরতে খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। কলার ধরার পর বলছে, খালিদ বিন ওয়ালিদ, কে তোমাকে অর্ডার দিল হত্যা করার? নিকটে ছিল হযরত ওমর ফারুক, তিনাকে থাপ্পড় মেরে দিতেন। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি কেন তাকে হত্যা করেছো? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, তাকে বললাম যাকাত কেন দাও না? তো সে বলছে, তোমাদের নবী, যেমনই তোমাদের নবী বলেছেন আমি তাকে কতল করে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক মুসলমানদের প্রথম খলিফা বলতেছেন, এই খালিদ বিন ওয়ালিদ তুমি সঠিক করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সে যদি মুসলমান থাকতো তো তোমাদের নবী বলতো না, সেটা আমাদের নবী বলতো। তো তোমাদের নবী বলে নবীকে নিজের হওয়া থেকে অস্বীকার করলো, তাই আমি তাকে কতল করেছি। তাহলে এই যে সামান্য গুস্তাখি করার কারণে সাহাবায়ে কেরাম কতল করে দিয়েছেন। ইসলামের ফয়সালা শুনেন পৃথিবীর মুসলমান, একজন ব্যক্তিকে আল্লাহ পাক যদি 80 বছর বয়স দান করে আর সেই ব্যক্তি যদি 79 বছর পর্যন্ত শিরকে লিপ্ত থাকে,
মূর্তি পূজা করে, পাথর পূজা করে, অগ্নি পূজা করে, গাছের পূজা করে, তালের পূজা করে, আর সেই ব্যক্তি যদি মরার একদিন পূর্বে বা মরার কয়েক মিনিট পূর্বে ওই ব্যক্তি যদি তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি সারা জীবন কুফরিতে লিপ্ত থাকে, অমুসলিম থাকে, একজন ব্যক্তি 100 বছর বয়স পেয়েছে, 99 বছর বয়স পর্যন্ত কি থেকেছে? ইহুদি। কিন্তু 1 বছর মরার কাছাকাছি এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, তো 99 বছর কার যা গুনাহ করেছে আল্লাহ তাআলা তা সব মাফ করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন শিরক করার পর তওবা করে যদি মুসলমান হয়ে যায়, আর মুসলমান হয়ে যদি মরে যায়, সব মাফ। কিন্তু এই পৃথিবীর মুসলমান কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে, আর নবী পাকের বেয়াদবি করার পর সে যদি 1000 বার তওবা করে, তো ইসলাম বলছে তার তওবা কবুল হবে না, তাকে কতল করে দাও। এটা ইসলামের ফতোয়া শোনাচ্ছি, ভারতের ফতোয়া নয়। আমাদের ভারতে কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে, আমাদের সংবিধান আছে, আমরা যেটাকে মেনে চলি, আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ প্রশাসনকে বলতে হবে। তবে আমি আপনাকে এটা বুঝাতে চাই যে সাহাবা নবী পাককে কত মহব্বত করতেন এবং শরীয়তে রাসূল পাকের মর্যাদা কত দেওয়া হয়েছে, আল্লাহর নবীর ফজিলত কত বয়ান করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা হচ্ছি মুসলমান, আমাদের অন্তরে সর্বপ্রথম আল্লাহর মহব্বত থাকবে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত থাকবে। সুবহানাল্লাহ, যেমন আমরা মা সুবহানাল্লাহ। বাপের বিরুদ্ধে কিছু শুনতে চাই না, ছেলে মেয়ের বিরুদ্ধে কিছু শুনতে চাই না, রাসূল পাকের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার বিরুদ্ধেও কিছু শোনা যাবে না। আফসোসের কথা হচ্ছে পৃথিবীর মুসলমান, মক্কার মাটিতে রাসূল পাক কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। নবী পাকের সবচাইতে বড় দুশমন আবু জেহেল এবং আবু লাহাব, নবী পাকের আপন চাচা আবু লাহাব নবী পাকের দুশমন। আবু জেহেল নবী মুস্তাফার এলাকার লোক, রাসূল পাকের দুশমন। এই দুইজন ব্যক্তি সহ হাজারো কাফির আরবের মাটিতে চেষ্টা করেছে, খুঁজাখুঁজি করেছে, চোখ দিয়ে দেখেছে, চেষ্টা করার পর আমার আপনার নবী মুস্তাফার চুল পরিমাণে কোনো মিস্টেক বা ভুল খুঁজে পেয়েছেন কি? কথা বলেন। আবু জেহেল সারা জীবন লাগিয়ে দিয়েছে, নবী মুস্তাফার ভুল খুঁজে পায়নি। উতবা সাইবা চেষ্টা করে ভুল খুঁজে পায়নি। ইহুদ ও নাসারা আপনার সংগঠন তৈরি করে নবী মুস্তাফার ভুল খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ভুল খুঁজে পায়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রকম স্টেজ থেকে আমার চাইতে বড় বড় দাঁড়ি রেখে মৌলভী সাহেব নামে লোক ফতোয়া দিচ্ছে যে আল্লাহর নবী একাধিক জায়গাতে ভুল করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এখন আমি বললে খারাপ, আমি বললে খারাপ, তো আমার নবীর ব্যাপারে কেউ যদি বলে, তো আমার প্রতি আল্লাহ ফরজ করেছেন আমি ওই মৌলবীর মুখোশ উন্মোচন পাবলিকের সামনে করি, যাতে তার থেকে মানুষের ঈমানটা বাঁচে। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আমার নবী কি ভুল করেছেন? কথা বলেন। না, রাসূল কখনো পাক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব, আপন তো আপন। একজন খ্রিস্টান ব্যক্তি একটা কিতাব লিখছে, যে কিতাবটির নাম হচ্ছে দ্য 100। খ্রিস্টান ব্যক্তি লিখছেন 100 জন মহামানবের প্রশংসায়, কিন্তু ওই ব্যক্তি 100 জনের জীবনী পড়ে লেড়ে ঘেটে সর্বপ্রথম 1 নম্বরে যেই ব্যক্তির নাম লিখতেছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো খ্রিস্টান ব্যক্তি, ঈসা নবীর নামটা প্রথম লিখে দিতে। তো সে বলতেছে, আমি ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়েছি, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই পৃথিবীর মাটিতে আল্লাহ কাউকে পাঠায়নি, আর কিয়ামত পর্যন্ত পাঠাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান ব্যক্তির ধারণা। আল্লাহ পাক কোরআনে নবী মুস্তাফার কত শান বয়ান করেছেন, কত মর্যাদা হাদিসে বয়ান হয়েছে, কিন্তু পৃথিবীর মুসলমান তাদের মুখে এইগুলি কথা শুনতে পাবেন না। কিন্তু তারা কি বলছেন? আল্লাহর নবী একাধিক জায়গাতে ভুল করেছেন। কারণ এটা যদি বলে তাহলে পাবলিকের অন্তরে একটা আকীদা বসবে, ওদের ধারণা তৈরি হবে কি যে আমাদের নবীও তো ভুল করেছেন, তো আমাদের মতন একটা সিম্পল মানুষ ছিল। এই মিশন আমেরিকা ইসরায়েল থেকে চলছে, আমেরিকা থেকে চলছে। মুসলমানদের সামনে তাদের নবীকে ছোট করে দাও, এরা শেষ হয়ে যাবে। এদেরকে তলোয়ার নিয়ে মারতে পারবে না। তারা দেখেছে জঙ্গে বাদারে কি অবস্থা হয়েছে, তারা দেখেছে উহুদে কি অবস্থা হয়েছে, তারা দেখেছে কারবালাতে কি অবস্থা হয়েছে। পিপাসিত রেখে খাবার বন্ধ করে 1000 ব্যক্তি 313 জনের মোকাবেলা করতে পারে।
তারা অস্ত্র নিয়ে নিয়ে ইসলামকে ছোট করতে পারেনি, তো তারা বলেছে যে এদেরকে তালোয়ার নিয়ে পারা যাবে না, এদের অন্তর থেকে মুহাম্মাদে আরবির মোহাব্বতকে বের করে দাও, অটোমেটিক ইসলাম খাল্লাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে এই নবীর ব্যাপারে কত কিছু বলা হচ্ছে বাবা। একজন ব্যক্তি বাংলাদেশের বলতেছেন বক্তব্যের মাধ্যমে, যেই নবী ঘরের খবর জানে না ওই নবী গায়েব কি করে জানবে? এটা রাসূল পাকের কোনো মাননেওয়ালা বলতে পারে বাবা? যে নবী তো নিজের ঘরের খবর জানে না, তো গায়েব কি করে জানবে? তোমার যদি আকীদা থাকে যে নবী গায়েব জানে না, তুমি ক্লিয়ার বলে দাও নবী গায়েব জানে না, খেল খতম। তো আগে কি বলছেন, যেই নবী ঘরের খবর জানে না সেই নবী গায়েব কি করে জানবে? আল্লাহর কসম খেয়ে বলছে, আমি মিথ্যা বলছি না, বক্তব্য আমার মোবাইলে ডাউনলোড করা আছে। মৌলভী সাহেব হয়ে এই কথা বলছে আর মানুষ তাকে ফলো করতেছেন। কিন্তু এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা একদিন মিম্বারে দাঁড়ালেন, দাঁড়ানোর পর সাহাবীকে বলছেন, সাল্লুনি সাল্লুনি সাল্লুনি, তোমাদের যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো, যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো। হযরতে আবু হুযায়ফা, ইনার ব্যাপারে কিছু লোকের সন্দেহ ছিল যে ইনার বাপ হুযায়ফা নয়, অন্য কেউ। তো উনি বলছেন, রাসূল পাক বলছেন যা জিজ্ঞাসা করার আছে তাই জিজ্ঞাসা করো, তো সুযোগ ভালো আছে, মশলা ক্লিয়ার করে নি। তো উনি বলছেন, হুজুর আমার বাপ কে? তো রাসূল পাক বলছেন, আবাকা হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। আর সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপকে অন্য করির ঘরের খবর রাসূল পাক দিচ্ছেন। আর শুধু তাই নয়, ওয়ালিদ বিন মুগীরা মুনাফিকের এই বেঈমানের 10টি আইব রাসূল পাক গণালেন। তুমি মিথ্যুক, তুমি চুগলখোর, তুমি ফিতনাবাজ, সব বিশ্বাস করে নিল। রাসূল পাক বলছেন, তুমি হচ্ছে জারু সন্তান, একটা রাখালের সন্তান, তুমি হচ্ছে ওয়ালাদুজ জিনা। সেই ব্যক্তি তলোয়ার বের করে মায়ের কাছে চলে গেলেন, মা আমি নাকি জারুর সন্তান, আমার বাপ নাকি বাপ নয় যাকে তুমি বিয়ে করেছো, তোমাকে আজকে বলতে হবে আমার বাপকে বলো। মা বলছে, বেটা এই কথা কেন জিজ্ঞাসা করতেছো? কাফির ছিল কিন্তু বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে ওটাই সত্য। বেঈমান ছিল কিন্তু বিশ্বাসটা ছিল। মাকে গিয়ে বলছেন আমার বাপকে বলো। তার মা বলছে, বেটা হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছো? আমার যার সাথে বিয়ে হয়েছে তোমার বাপ তোমার বাপ? তো বলছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাপ নাকি রাখাল, আর তিনি তো মিথ্যা কথা বলে না। মায়ের মুখটা নিচে হয়ে যাচ্ছে। গোটা আরবের মুসলমান এবং বেঈমান সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি। তো সেই মা বলতেছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন উনি সত্যি বলেছেন, তোমার বাপের এত সম্পদ কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, আমি বকরির রাখালের সঙ্গে অবৈধ কর্ম করে তোমাকে জন্ম দিয়েছি। এই খবর পর্যন্ত রাসূল পাক আল্লাহ দিয়েছে। এরপরে কোন জাহিল যদি বলে যে নবী নিজের ঘরের খবর জানে না, তাহলে গায়েবের খবর কি করে জানবে? এটা রাসূল পাকের বেয়াদবি নয় বাবা? এটা ইশারা কোন দিকে করেছেন আপনারা জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফলাতে যাচ্ছিলেন, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে থেকে গেছিলেন। তো এক রাত্রি উনি একা ছিলেন, কাফলাকে খুঁজে পায়নি, সঙ্গে যেতে পারেনি। পরবর্তীতে উনি গেলেন, তো মুনাফিকরা একটা গুজব ছড়ালো কি যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য করের সঙ্গে রাত কাটিয়েছে, নাউজুবিল্লাহ বলে। তিনার প্রতি তোহমত লাগানো হলো। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ আছেন, কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহ পাক কোরআন পাকে আয়াত নাযিল করলেন যে আমার নবীর স্ত্রী হচ্ছেন পবিত্র। কম বেশি 1 মাস রাসূল পাক চুপচাপ ছিলেন। তো এরা এই ঘটনাটাকে নিয়ে মুনাফিক যেমন বলছিল মায়েশার প্রতি তোহমত লাগাচ্ছিল, এখন কিছু দাঁড়িওয়ালা মুনাফিক বেরিয়ে বলছে যে নবী পাককে নিজের স্ত্রীর খবর ছিল না, এই জন্য বলতে পারেনি। কিন্তু না বাবা, আমার নবী যদি বলে দিতেন যে আমার স্ত্রী আয়েশা পাক, মুনাফিক বলতো নিজের স্ত্রী বলে কথা, ইজ্জত তো ঢাকবে, পর্দা থড়ি খুলবে, নানা রকমের অভিযোগ আসতো। রাসূল পাক চুপচাপ ছিলেন, উনি জানতেন এর জবাব আমার আল্লাহ দিবে। আর আল্লাহ পাক আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলেন, মুনাফিকদের মুখে তালা লেগে গেল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুসলমান আমার আপনার রাসূলের শান মানকে বুঝতে হবে। আজ এই পৃথিবীর মাটিতে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নবীকে পিঠ পিছনের খবর নাই, কিন্তু বুখারীর হাদিসে রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, রাসূল পাক বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আর ওই জান্নাতে হাউজে
কাউসার। নবী পাক বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো যেই নবী জমিনে থেকে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পায়, ওই নবীর ব্যাপারে লেখা বলা যে পিঠ পিছনের খবর ছিল না, এটা কোনো মুসলমান লিখতে পারে না। এই পৃথিবীর মুসলমান আজকে মৌলভী সাহেব বলছেন বাংলাদেশের যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। আমার নবী নাকি কিয়ামতের মাঠে উনার স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছেন যে আল্লাহর নবী নিজেই কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, উনার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা নাউজুবিল্লাহ। এইগুলো বলনেওয়ালা অমুসলিম নয়, ইহুদি খ্রিস্টান নয়, আরএসএস এর লোক নয়। এইগুলো বলছে আজকে যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, স্কলার ছেড়ে স্টেজে বলতেছে। কিন্তু এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলেছেন কিয়ামতের মাঠে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমি মুস্তাফার সম্পর্ক উম্মতের সাথে থেকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কিয়ামতের মাঠে আমার নবী ফেলফেল করে তাকাবেন না। নবী ইবনে মাজার হাদিসে বলছেন, হাদিসটি সহিহ, রাসূল পাক বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক আলাইহিস সালাম বুখারীর হাদিসে বলছেন, কিয়ামতের মাঠে যাদের অন্তরে এর দানা পরিমাণে ঈমান আছে, আমি নবী তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক বলতেছেন, কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে, তাদের পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি জাহান্নামকে ওয়াজিব করে দিবে, আমি তাদেরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যাদের প্রতি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, আমার নবী মুস্তাফা যখন চোখের পানি ফেলবেন, আল্লাহ বলবেন, যাও, জাহান্নাম তো ওয়াজিব করে দিয়েছিলাম, কিন্তু আমার নবীর কারণে তোমাদেরকে বক্সে জান্নাত দান করে দিলাম। রাসূল পাক বলছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। আর এই মুসলমানদেরকে নবী বলবেন, আনা লাহা, এটা আমার কাজ, আমার কাজে এসো। আল্লাহর নবী সাজদাতে যাবেন, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, বুখারীর হাদিস, মুহাম্মদ তুমি মাথা তুলো। রাসূল পাককে আল্লাহ বলবেন, সাল, তুমি চাও তো তা তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে। সারা হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সারা পৃথিবীর লোক কিয়ামতের মাঠে তাকিয়ে থাকবে, আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক রাসূলের দিকে তাকিয়ে আছেন, বলছেন, হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তুমি জাতি রাজি, আমি তাতি রাজি। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলতেছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, রাসূল পাক কি কিয়ামতের মাঠে আয়েশাকে চিনতে পারবেন না? না, পৃথিবীর মুসলমান, এটা রাসূল পাকের বেয়াদবি। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল। পৃথিবীতে সবচাইতে হাদিসের বড় কিতাব মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 6563। এই হাদিসকে ইমাম তিরমিজিতে উল্লেখ করে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবা ইকরাম বলছেন, আল্লাহর নবী নিজের হুজরা থেকে বের হলেন, রাসূল পাকের 2 হাতে 2টি খাতা রাখা ছিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, সাহাবী আমার হাতে কি? তো সাহাবা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। তো রাসূল পাক বলছেন, এক্ষুনি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে 2টি খাতা দিয়ে পাঠিয়েছিলেন। একটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে এবং নিবে, তাদের মধ্যে যারা জান্নাতে যাবে, একটি খাতায় তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। আর একটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম, দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। রাসূল পাক বলতেছেন, এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই সহিহ হাদিস প্রমাণ করতেছেন। আর কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, তাদের বাপ দাদার নাম,
বংশের পরিচয় সহ আল্লাহ পাক জান্নাতি জাহান্নামীদের পুরো লিস্ট মুস্তাফাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো জাহিল ব্যক্তি বলে যে কে জান্নাতে যাবে নবী জানে না, আরে কে জান্নাতে যাবে ওর তো দূরের কথা, ওর বাপ ওর দাদা ওর বংশের নাম পর্যন্ত রাসূল পাককে আল্লাহ জানিয়েছেন। আর সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ আপনাকে বলতে চাই সুবহানাল্লাহ। বাবা এই চাক্কার বাদ দেন। আজ পর্যন্ত মুসলমান এই টেনশনে আছে যে নবী এটা জানতেন কিনা ওটা জানতেন কিনা। জি, মাদ্রাসায় তো অনেক মৌলবি পড়ায়, অনেক রকমের ভক্ত, আপনাদের এলাকাতে তো অনেক ফিরকার লোক আছে, আপনার ফিরকার যারা ভক্ত আছে বলবে আমাদের হুজুর সব জানে। এমনও ফিরকার লোক আছে বলবে আমাদের হুজুর সব জানে, কিন্তু ওই হুজুর আবার বলবে যে নবী এটা জানতেন না। মানে নবী সব জানে না, ওর হুজুর সব জানে। একমাত্র আহলে সুন্নাতুল জামাতের লোক আমরা বলতে চাই, এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফাকে আল্লাহ পাক যতটা মান সম্মান ইজ্জত ইলম জ্ঞান দান করেছেন, শিক্ষা দান করেছেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে দূরের কথা, সাত আসমান সাত জমিন আল্লাহর সৃষ্টিতে আল্লাহ পাক ওই মতন জ্ঞান ওই মতন সম্মান কাউকে দান করেনি যেই মতন জ্ঞান সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। জ্ঞানের দিক দিয়ে রাসূল সবচাইতে বেশি আল্লাহর সৃষ্টিতে, সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি, আর সবাই আল্লাহর নবী হয়েছেন আর আমার নবী সমস্ত নবীর ইমাম হয়ে গেছেন। এটা সুবহানাল্লাহ হবে না? এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রকম মহব্বত করতে হবে যেই রকম রাসূলে পাক মহব্বত করেছেন। যদি কোনো আলিমের জবানে এমন কোনো বাক্য শুনেন যে রাসূল পাককে ছোট করা হচ্ছে, তাকে তালাক দিয়ে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীগণ ঈমানদার, যদি তোমার আপন বাপ যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, ঈমানের প্রতি কুফরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বদনামকে পছন্দ করে, গুস্তাখিকে পছন্দ করে, তো আল্লাহ পাক বলছেন তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। এইজন্য রাসূল পাক বুখারী শরীফের হাদিসে বলছেন এ আমার সাহাবী ইসলামের সর্বোচ্চ আমল কি? তো একজন সাহাবী বলছেন হুজুর নামাজ। রাসূল পাক বলছেন না। আরেকজন সাহাবী বলছেন হুজুর জিহাদ। রাসূল পাক বলছেন না। আল্লাহর নবী বলছেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ রাসূলের জন্য। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ যারা আল্লাহ রাসূলের পক্ষের লোক তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহ রাসূলের বিপক্ষের লোক তাদের সাথে দুশমনি করো। এই বার্তা আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান কি দরকার ছিল সাহাবী নিজের বাপকে হত্যা করার? সাহাবী বলছেন রাসূল পাকের বিপক্ষে এসো, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। এই পৃথিবীর মুসলমান আজ আপনাদেরকে বলতে চাই আমরা হচ্ছি মুসলমান, রাসূল পাককে অন্তর খুলে আমরা সবাই মহব্বত করব, নবী পাকের তাজিম করব, রাসূল পাকের সম্মান করব। মনে রাখবেন পৃথিবীর মুসলমান বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস এসেছেন, আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। নবী মুস্তাফা বললেন নামাজের টাইম হয়ে গেল, নামাজটা পড়েনি। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জানতে চাচ্ছিল, হাজির করো। সাহাবী উপস্থিত হলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাচ্ছিলাম কিয়ামতের ব্যাপারে। নবী পাক বলছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন তুমি আগে এটা বলো যে কিয়ামতের জন্য জোগাড় কি করেছো, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? তো সাহাবী বলছেন বুখারীর হাদিসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী পাক উত্তরে বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। কোনদিন এটা যেন না হয় যে জাহাঙ্গীর মৌলবীকে ভালোবাসতে গিয়ে রাসূল পাকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। কোনদিন এটা যেন না হয়ে যায় অমুক মুফতিকে ভালোবাসতে গিয়ে নবীর মহব্বতে কমতি হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান যেই মৌলবীর কথা শুনলে নবী মুস্তাফার প্রতি আকীদা মজবুত হবে, সম্মান ভক্তি বাড়বে, আপনি তার বক্তব্য শুনেন। আর যার বক্তব্য শুনলে নবী পাক এটা জানতেন না ওটা জানতেন
না বুঝা যাবে আল্লাহ নবী ভুল করেছেন বলবে, তাকে তালাক দেন। যে রাসূল পাকের বিপক্ষে আমরা তার বিপক্ষে, যে রাসূল পাকের পক্ষে আমরা হচ্ছি তার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমি কি সুবহানাল্লাহ। করের বিপক্ষে কথা বলেছি ভাই? কি কথা বলে? যে মুসলমান হবে ও তো রাসূল পাকের পক্ষে হবে, যে মুসলমান হবে ও তো রাসূলের পাককে মুহাব্বত করবে। করবে কি করবে না একটু জোরে বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ আপনাকে বলতে চাই, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবারি শরীফে হাদিস, তাবরানী শরীফে হাদিস এনেছেন হযরতে আলী থেকে বর্ণিত। হযরতে আলী বলছেন রাসূলের পাক বলেছেন, তোমরা নিজের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। তোমরা নিজের ছেলেকে, নিজের মেয়েকে, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। রাসূলের পাক বলছেন, সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা শিখাও। আল্লাহর ভালোবাসা কি? নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো, হজ করো, মদ পান করিও না, জুয়া খেলিও না, মা বাপকে কষ্ট দিও না, নামাজকে ছেড়ে দিও না, রোজাকে ভঙ্গ করিও না। এ সমস্ত জিনিস আল্লাহর মহব্বতের অন্তর্ভুক্ত। একটু সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ দ্বিতীয় সুবহানাল্লাহ। নম্বরে রাসূলের মহব্বত শিখাও, অর্থাৎ নবী পাকের আদর্শ, নবী পাকের সুন্নাতকে মেনে চলো। নবী পাকের মহব্বত কি জিনিস? রাসূল পাকের প্রতি আপনার ছেলেকে যত বেশি দুরূদ ও সালাম পড়তে শিখাবেন, আপনার ছেলের অন্তরে নবী মুস্তাফার মহব্বতের গাছ তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, মিশকাতুল মাসাবি দুরূদের চ্যাপ্টারের হাদিস, আল্লাহর নবী কি বলছেন, হুজুর কিয়ামতের মাঠে এত লোক হবে, আদম নবী থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নেবে, আর যারা কবরে চলে গেছেন সব কিয়ামতে থাকবে, মুসলমান, কাফের, ইহুদি, খ্রিস্টান সব। তো হুজুর এত আরব খারব ট্রিলিয়ন চাইতে বেশি লোকের মধ্যে ওই কিয়ামতে আপনার সবচাইতে বেশি নিকটবর্তী কারা হবে? তো আমার আপনার নবী উত্তরে বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে, কিয়ামতের মাঠে তত বেশি আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? তত বেশি সুবহানাল্লাহ। আমার কাছে হবে। তবে ব্রাদার আপনাকে বলতে চাই, যারা হারাম খায় তারা কিয়ামতের মাঠে রাসূল পাকের নিকটবর্তী হবে না, তাদের দিকে রাসূলের পাক রহমতের দৃষ্টি করবে না। এমনকি যে ইবনে মাজার হাদিসে রাসূলের পাক বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, রাসূলের পাকের হাতে কিয়ামতে কাউসারের পানি পাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। রাসূলের পাক হাদিসে বলছেন, ওই হাউজে কাউসার, কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউজ, তার পানি নবী বলছেন দুধের চাইতে বেশি মিষ্টি, আপনার সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। নবী মুস্তাফা বলছেন, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে একবার ওই পানি পান করবে, দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমি আমার ঈমানদার উম্মতকে ওই জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবো। নবী মুস্তাফা বলেছেন, কিয়ামতের এক একটা দিন 40 বছরের হবে। দুনিয়াতে যেমন 40 বছর হয়, অত সমতুল্য একটা দিন হবে। মাথার উপরে সূর্য হবে, তাহলে পিয়াস কত লাগবে? সেই রাসূল বলছে, আমি আমার উম্মতদেরকে জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু যারা শরাব পান করে, মদ পান করে, রাসূলের পাক বলছেন তারা হাউজে কাউসারের পানি পাবে না।